আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই তো এটা হচ্ছে বেগুন গাছ। আর মাশাল্লাহ এই বেগুন গাছে কিন্তু অনেক ডালপালা বের হয়েছে আর অনেকগুলো কিন্তু ফুলও আসছে। এখানে একটা বেগুন গাছ ছিল, যে বেগুন গাছটি কিন্তু অসংখ্য অসংখ্য বেগুন ধরেছিল। আর এটা যে কি কালারের বেগুন হয় এখনো বলতে পারছি না, কিন্তু আলহামদুলিল্লাহ এই গাছটাতে কিন্তু অনেক অনেক বেশি ফুল আসছে আর গাছটা অনেক সুন্দর হয়েছে। আর এবার বৃক্ষ মেলা থেকে আবার এই যে এখানে হচ্ছে যে আরেকটা বেগুনের গাছ, এটা নাকি হাজারি বেগুনের গাছ, এটা নিয়ে আসছি। আর এই তো এটা হচ্ছিল পোলাও পাতার গাছ, অনেক সুন্দর হয়েছে কিন্তু পোলাও পাতার গাছ। আর এটা তো মরিচ গাছ, খুব ছোট ছিল এখন বড় হয়ে গেছে, তারপর যে খুব করে গেছে। এই গাছের মরিচ কিন্তু বোঝা যায় না, কারণ পাতার ঠিক ফাঁকে ফাঁকে গাছটি হয়ে থাকে। আর এখানে ওই যে একটা বেগুন গাছ লাগানো হয়েছে, এই মাঝে একটা লাউ গাছ লাগানো হয়েছে, লাউ গাছও নাকি হাজারি লাউ। আর এখান থেকে এই যে পাম গাছ, আর এটার যে কি নাম জানি না সঠিক, এই গাছটাও নিয়ে আসা হয়েছে। আর এই যে এখানে মরিচ গাছ আলাদা করে লাগিয়ে দিয়েছি। আর এই যে এখানেও কিন্তু বেগুন গাছ সুন্দরভাবে হয়েছে। আর এই পাশে একটা লাউ গাছ লাগাইছি, এটাও হাজারি লাউ। দেখা যাক এবার লাউয়ের পিছনে লাগছে অনেক, যে কী রকম লাউ ধরে। আর এই যে এটা মরিচ, সবচেয়েতে ঝাল মরিচ। এটা যখন বলে পোক্ত বলে, অর্থাৎ পরিপক্ক হয় তখন কিন্তু এই যে এরকম কালো হয়ে যায় মরিচ। আর এই মরিচটা কিন্তু অসংখ্য ঝাল, ছোট ছোট গোল গোল মরিচ। দেখতে কিন্তু অসাধারণ লাগে, মানে খুব ভালো লাগে আর কি দেখতে। আর এখানে কিন্তু মরিচ গাছ বেশ, এই মালটা গাছের ভিতরে মরিচ গাছ। আর এই মরিচ গাছটা কিন্তু অনেক বড়, আমি খেয়ালই করি নাই, কিন্তু এসে দেখলাম গতকালকে যে আসলে এর ভিতর থেকে যে মরিচ গাছগুলো হয়েছে, অনেক সুন্দর মরিচ ধরছে আর কি। কেন মরিচ ধরে নাই ঠিক, ফুল আসছে আর কি, ইনশাল্লাহ মরিচ ধরবে আর কি। আর এই পাশে গাছগুলো তো খুব দ্রুতই বড় হচ্ছে। এখানে যে ঢেঁড়স গাছের বিচি থেকে ঢেঁড়স গাছ লাগিয়ে দিয়েছিলাম, এখানে দুইটা গাছ হয়েছে অবশ্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।